হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা আবার রান্নাঘরে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। একটা পাত্রে ময়দা নিয়ে তাতে হাফ চামচ ইস্ট, স্বাদমতো লবণ এবং চিনি মিশিয়ে দিলাম। তারপর তাতে গুঁড়ো দুধ, 1 চামচ মতো ঘি এবং সাদা তেল দিলাম। এবার এই সমস্তটাকে ভালো করে মেশাবো। তারপর গরম জল দিয়ে হালকা হাতে এটাকে মাখবো। খুব সুন্দর একটা নরম নরম ডো তৈরি করব, পাউরুটির মতো। আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমরা দিনের বেলায় ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম। পিৎজার টপিংয়ের জন্য আমরা এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, আর দেব গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো এবং সাদা লবণ দিয়ে দেবে তোমরা। তারপর এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চুলায় আগুন ধরে গেছে, আবার কিছু একটা বানানো হবে। তো তেল গরম হয়ে গেছে। এবারে চিকেনটা ভাজা ভাজা হবে। চিকেনটা সাদা সাদা দেখাচ্ছিল, সুন্দর রং করার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা কিন্তু পুরো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো? এই পুরো জলটা শুকিয়ে দিতে হবে কিন্তু, তবেই ভালো ভাজা এবং সেদ্ধ দুটোই হবে। তো ফ্রেন্ডস, আমাদের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করার পরে ছবি তুলে আমাকে কিন্তু পাঠাবে। তা কোথায় পাঠাবে বলো তো? ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা আমাকে ট্যাগ করতে পারো বা ইনবক্সেও পাঠাতে পারো। আমি কিন্তু সেগুলো স্ট্যাটাস দিয়ে তোমাদেরকে ট্যাগ করব। তো আমাদের চিকেন টপিংটা রেডি হয়ে গেছে। এবার বাকি টপিংগুলো কাটাকাটি করতে হবে। আমাদের টপিংস রেডি হয়ে গেছে। চিকেন তোমরা আগেই দেখে নিয়েছো, তার সাথে এটা আরও একটা জিনিস দেব। আর আমাদের ময়দাটা কিরকম হয়েছে তোমরা দেখো একবার। চলো চিচিং ফাক, কেমন ফুলেছে দেখতে পেয়েছো? ওয়াও, কোথায় ছিল আর কোথায় এসেছে। চলো কতটা নরম হয়েছে দেখাও তো। দেখতে পেয়েছো কতটা নরম আর কীরকম ফুলেছে? এই ইস্টের পরিমাণটা ঠিকঠাক হলে তবেই কিন্তু ভালো ফুলবে। হ্যাঁ, তো এই ময়দাটা আবার ভালো করে মেখে নিতে হবে, তারপরেই আমরা পিৎজার জন্য করব। আমরা 3টে পিৎজা করব, তাই জন্য 3টে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। একটু ছোট সাইজ করব, তার জন্য 3টে করব। আমরা যেহেতু গ্যাসের চুলায় রান্না করব, তাই জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু যেটাতেই পিৎজা বেসটা তৈরি করো কেন, তাতে ভালো করে তেল ব্রাশ করে নেবে। তারপরে ময়দার ডোটাকে নিয়ে খুব সুন্দরভাবে এরকম ছড়িয়ে দেবে। যাদের আবার এরকমভাবে ছড়াতে অসুবিধা হয়, তারা খানিকটা বেলনা চাকিতে বেলে নিয়ে তারপরেও এখানে ছড়াতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ভালো করে চেপে চেপে ছড়িয়ে দেবে, আর সাইডের দিকটা কিন্তু একটু উঁচু উঁচু করে দেবে, তবেই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখো কিভাবে উঁচু করে দেওয়া হচ্ছে। সাইডে একটু দেখিয়ে দাও কতটা মোটা হয়েছে। এই বেশ একটু মোটা মোটা হবে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এটা এইখানটা দেখে মনে হচ্ছে মোটা, কিন্তু ভেতরটা কিন্তু আরো পাতলা। হ্যাঁ, এবারে একটা কাঁটা চামচ দিয়ে পিৎজা বেসটাকে ভালো ফুটো ফুটো করে নেবে, যাতে এটা বেকিংয়ের সময় ফুলে না যায়। হোমমেড পিৎজা সস এর রেসিপিটা তোমরা সবাই ইউটিউবে পেয়ে যাবে। হোমমেড পিৎজা সস বলে সার্চ করলেই অনেক রেসিপি আছে কিভাবে বানাতে হয়, খুবই সহজ পদ্ধতি। আর তোমরা যদি বলো আমরা পরে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। তোমরা যদি আমাদের থেকে সেটা তাহলে কমেন্টে জানাতে হবে যে এটার রেসিপি যদি প্রয়োজন হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাতে হবে। তাহলে আমরা একটা নেক্সট ব্লগে একটা ভিডিও বানাবো। এবার এই পিৎজা সসটাকে পিৎজা বেসের ওপরে ভালো করে ছড়িয়ে নেব। টপিংগুলো এই পিৎজা সসের ওপরেই একের পর এক পড়বে।
পিৎজার ওপরে টপিং হিসেবে আমরা সবার প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিজ, মানে যেগুলো সহজেই অ্যাভেলেবেল সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমরা পিৎজাটা বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। এরপরে টপিং দেব চিকেনগুলোকে আমরা খুবই ছোট ছোট টুকরো করে ফেলেছিলাম, তোমরা পারলে আরেকটু বড় বড় টুকরোও করতে পারো, সেটা হয়তো আরও টেস্টি লাগবে। প্রথমবার করেছিলাম তো তাই অতটা বুঝতে পারিনি, আরেকটু বড় করলেও হতো। এবার নেক্সট টপিং হিসেবে আমরা বেছে নিয়েছি পেঁয়াজটাকে এরকম চৌকো চৌকো করে কাটবে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার টপিংয়ের জন্য আমরা বেছে নিয়েছি গ্রিন বেল পেপার। তোমরা আরও কালারফুল এবং ডিফারেন্ট টেস্টের জন্য গ্রিনের সাথে ইয়েলো এবং রেড বেল পেপার, অরিগ্যানো, অলিভ, মাশরুম এরকম যে কোনো কিছু তোমাদের পছন্দের টপিং দিয়ে দিতে পারো। সবার শেষে কিন্তু আমরা আবার একটুখানি চিজ দিয়ে দিয়েছি, চিজটা দিলে বেশ চিজি খেতে লাগবে। আমরা আমুলের চিজ ব্যবহার করেছি, তোমরা যে কোনো চিজ ব্যবহার করতে পারো। সাইডগুলোতে আমরা একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে রঙটা আরও সুন্দর হবে। সাইডটাও বেশ ভালো, সাইডটা যেহেতু মোটা তাই জন্যে ওটাও বেশ ভালোভাবে বেক হবে, একটু লাল লাল রঙও হবে। এরকম একটা কড়াই নিতে হবে, যত বড় কড়াই নিতে পারবে তত ভালো। বড় মুখের হাঁড়ি নিলেও হবে। দিয়ে এরকম একটা জিনিস নিতে হবে, এটাকে কি বলে আমি জানি না। ট্রে বলে ওটাকে, ট্রে, যাই হোক ট্রে, এই যে দেখতেই পাচ্ছ এবার নিতে হবে, দিয়ে এরকম কড়াতে বসিয়ে দিতে হবে। বসে গেছে, তারপর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, মানে যাতে একদম গরম গরম ব্যাপারটা হয়ে যায়, ভেতরটা গরম হয়। ফাঁকা কড়াইয়ে ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে ফ্রি হিট করে নেব। তো একদম ধোঁয়া উঠছে, এই ধোঁয়া ওরা গরম গরম এখান থেকে গরম তাপ বেরোচ্ছে। বসাবো, বসে গেছে, এবার এটা ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর ঢাকা দেওয়া হয়ে গেছে। এবারে 10 মিনিট হাই ফ্লেম, যেমন দেওয়া আছে হাই ফ্লেমে এরকমই 10 মিনিট দেবো, তারপরে লো ফ্লেমে 10 মিনিট। তো 20 মিনিট হয়ে গেছে, আমরা ওই জন্য গ্যাস বন্ধ করে দিয়েছি। জিনিসটা কেমন হয়েছে সেটা দেখা যাক। চলো, ওয়াও, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হয়েছে কে জানে। তো খুবই গরম, ওই জন্য আমরা তুলতে ভয় পাচ্ছি, জানি না তুলতে পারবো নাকি। আর এই তো তুলছে আমাদের পিৎজা। অনেক ছবি তুলে নিয়েছি, তারপরেও দেখো পিৎজাটা অনেকটাই নরম, মানে ওভেনে করলে তো খুব নরম হতো, আমরা ওভেনে করার রিস্ক নিতে পারিনি। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, এটা কিন্তু গ্যাসে করেছি, তাও এই এতটা সফট হয়েছে। তাও কি অনেকক্ষণ আমরা এটা নামিয়েছি, প্রচুর ছবি তুলে নিয়েছি দুজন মিলে। তারপরে তো দেখে নাও সবাই, এসে গেছে আমাদের আজকের স্পেশাল ডিশ চিকেন পিৎজা। আমাদের কাছে তো আর পিৎজা কাটার নেই, তাই এই সবজি কাটার ছুরি দিয়েই আমরা শুরু করে দিলাম পিৎজা কাটতে। বেশ অনেকটাই সফট হয়েছিল সেদিন। দেখতে পেয়েছো আমার হাতে চলে এসেছে, আর রাঁধুনিও আছে এই পাশে। এসো এসো, সরে এসো, তুমি একটা নিয়ে নাও পিস। তো আমরা কেটে নিয়েছি। চিয়ার্স। কে আগে খাবে, তুমি না? না, তুমি আগে খাও। কোন দিক থেকে খাবে, এদিক থেকে না এদিক থেকে? যে দিক থেকে ইচ্ছে খাও না। তে খাই, টপিংটা পাবো। টেস্টটা খুব সুন্দর হয়েছে। না না, টেস্টটা খুব সুন্দর হয়েছে, বলছি বলবো না কেন? আরে খাবারটা তো ভালো করে আগে খেতে হবে নাকি? টেস্টটা সত্যিই ভালো হয়েছে, দারুণ। আর এই উপরের দিকটা কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখো একবার, জাস্ট এরকম করলেই ছেড়ে যাচ্ছে, খুবই নরম তুলতুলে হয়েছে। আবার মাইক্রো ওভেনে করলে আরও নরম হয়, আমরা মাইক্রো ওভেনে করার সাহস পাইনি, নেক্সট টাইম মাইক্রো ওভেনে ট্রাই করব। খুব সুন্দর হয়েছে, প্রথমবার বানিয়ে যে এতটা ভালো হয়েছে এটা আমি ভাবতে পারিনি। তো আমাদের প্রথম
প্রথম পিৎজা বানানো হয়ে গেছে, মানে শুধু হয়ে গেছে নয়, আমি অলরেডি খেয়েও নিয়েছি, খেয়ে তোমাদেরকে রিভিউ দিয়ে দিয়েছি। এখন পরের দুটো পিৎজা বানানোর কাজ চলছে। রাধুনি খুবই ব্যস্ত আছে, বুঝতেই পারছো। তোমার আজকে পিৎজা বানিয়ে আর ফার্স্ট পিৎজাটা খেয়ে কেমন লেগেছে বলো? দারুণ দারুণ লেগেছে। দারুণ। আমারও একদম খুবই সুন্দর লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি এমনি বাইরে একবারই পিৎজা খেয়েছিলাম, অতটাও খাস লাগেনি, কিন্তু আজকে যেটা বাড়িতে খেলাম দারুণ দারুণ টেস্ট হয়েছে। আর বাড়িতে এটা ফার্স্ট টাইম বানানো হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে পিৎজা। ট্রাই করার পরে যেটা আগে বললাম, আমাকে তোমরা সেই ছবি কিন্তু পাঠাবে, ইনবক্সে পাঠাতে পারো, ট্যাগ করতে পারো। ইনস্টাগ্রাম, ফেসবুক সবেরই লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আমাকে পাঠিয়ে দাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। আর হ্যাঁ, ছবি পাঠাতে একদম ভুলবে